দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ, প্রথম তারাবি শেষে কাল রোজা। মন্ত্রিসভার প্রথম বৈঠকে 6 মাসের পরিকল্পনা নিয়েছে সরকার। ঈদের আগেই সংরক্ষিত নারী আসনের ভোট, শিগগিরই তফসিল। শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের। পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে যশোরের নানা কর্মসূচি। যশোর রামকৃষ্ণ আশ্রমে চলছে 3 দিনব্যাপী উৎসব। টি-20 বিশ্বকাপে বিশাল জয়ে সুপার 8-এ পাকিস্তান। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আরবি শাবান মাসের শেষ দিন আজ। দেশের আকাশে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দিনের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে পবিত্র রমজান। মহিমান্বিত এই মাসকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মুসলিম সমাজ। রাতে তারাবির সালাত আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, আর ভোরে সেহরি খাবেন দেশের মুসলমানরা। প্রথম রোজা রাখবেন আগামীকাল বৃহস্পতিবার। আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, 180 দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, বিএনপির ইস্তেহারের ওপর জনগণ রায় দিয়েছে, সেটি বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সব মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী, দিক নির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট ঈদ উল ফিতরের আগেই অর্থাৎ রোজার মধ্যে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। শিগগিরই সংরক্ষিত আসনের নির্বাচনের তফসিল দেওয়া হতে পারে। আজ নির্বাচন কমিশনার আব্দুর রহমান হেল মাসুদ নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। এছাড়াও শেরপুর 3 ও বগুড়া 6 আসনের নির্বাচন ঈদের পরে করা হবে বলে জানান তিনি। সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ঘোষিত গেজেট অনুযায়ী 35টি সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং 13টি জামায়াত জোট পেতে পারে বলে জানিয়েছে কমিশন। সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন 6 জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও কোনো জোটে যুক্ত না হলে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারে, তবে স্বতন্ত্ররা কোনো জোটে যোগ দিলে আসনের হিসাব পরিবর্তন হতে পারে। অন্যদিকে খেলাফত মজলিস 1টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসনে জয়লাভ করে। ফলে এসব দল সংরক্ষিত নারী আসন পাওয়ার যোগ্য হয়নি। চাইলে এই দলগুলো অন্য দলকে সঙ্গে নিয়ে জোট করে সংরক্ষিত নারী আসন পাওয়ার ক্ষেত্রে কোনো দলকে সহায়তা করতে পারবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই পুনর্ভর্তি ফি আদায় করা যাবে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নীতিমালা জারি করে। এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুধু টিউশন ফি নীতিমালা 2024 অনুযায়ী নির্ধারিত ফি নেওয়া যাবে, নতুন কোনো খাতে অর্থ আদায় করা যাবে না। এছাড়া আয় ব্যয়ের ক্ষেত্রে সরকারি বিধি অনুসরণ, ব্যাংকের মাধ্যমে ফি গ্রহণ এবং আর্থিক অনিয়মে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিকে যৌথভাবে দায়ী করার কথা বলা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাগাসটায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি নাজিমউদ্দিন জনি জানিয়েছেন, আজ বিকেলে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে বাগাসটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, অনিন্দ্য ইসলাম অমিতকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা যশোরবাসীর প্রতি জিয়া পরিবারের আস্থার প্রতিফলন। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। পবিত্রতার সাথে এই মাসকে পালনের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিয়েছেন। এই প্রস্তুতির অংশ হিসেবে অভয়নগরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তাদাব্বারুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে।
আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, 4 শতাধিক মানুষের মাঝে বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ মাহাদি হাসানের উদ্যোগে ও ব্যবস্থাপনায় নোয়াপাড়া পৌরসভা, প্রেমবাগ ইউনিয়ন সহ বিভিন্ন গ্রাম, মাদ্রাসা ও এতিমখানায় এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। এদিকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরের শার্শার বাগাসরা জামায়াতের উদ্যোগে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আসর বাগাসরা দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান জানান তারা। এছাড়াও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান বক্তারা। এদিকে রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতে ইসলামী বাংলাদেশ যশোর জেলা শাখা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা আজ বিকেলে র্যালি বের করে। র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শ্রী রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি উপলক্ষে যশোরে 3 দিনব্যাপী বার্ষিক উৎসব চলছে। আজ যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের আয়োজনে এই উৎসব শুরু হয়েছে। উদ্বোধনী দিনে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কমলেশ মজুমদার। এছাড়াও দিনব্যাপী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রামায়ণ গান, ভাগবত পাঠ ও অন্নপ্রসাদ বিতরণ করা হয়। উৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিনে বিশেষ পূজা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ম্যাচটা ছিল পাকিস্তানের বাঁচা মরার, তবে অঘটন হয়নি। নামিবিয়াকে 102 রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ পা রেখেছে সালমান আলী আঘার দল। 4 ম্যাচে 3 জয় নিয়ে দ্বিতীয় পর্বে উঠেছে পাকিস্তান। হেরেছে কেবল ভারতের কাছে। নামিবিয়া 4 ম্যাচের সবকটি হেরেছে। এর আগে বাঁচা মরার লড়াইয়ে ওপেনার সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে 3 উইকেটে 199 রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীত শেষে আসছে গরম, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। ধন্যবাদ সকলকে।